আজকে এই বেনুনিতে যে হেয়ার ব্যান্ডটা মেক করেছি সেটাই আমি আজকে দেখাবো যে কিভাবে মেক করেছি। আর এটা হচ্ছে মূলত এই যে এরকম একটা ফিতার মাঝে এই যে এরকম একটা ফুল, আর বেনুনিতে এই ফুলগুলো মাঝে পড়বে। তো এই যে এটা আমি কিভাবে মেক করেছি সেটা আজকে দেখাবো। আর এই ফুলগুলো কিন্তু অনেকটাই সুন্দর। এটা বানানোর জন্য আমি এখানে এই যে 9 তারের সুতা নিয়েছি, আর এই যে একটা কুশি কাঁটা নিয়েছি, আর এটা হচ্ছে হলুদ কালারের একটা সুতা আর হোয়াইট কালারের সুতা। আর এখানে এই যে সবুজ কালারের একটা সুতা নিয়েছি, আর এই যে সবুজ কালারের সুতা দিয়ে মূলত এই ফিতাটা হবে। তো এখন আমি কতগুলো চেন করে নিচ্ছি। আর কিভাবে চেন করতে হয় সেটা আমি আমার আগের ভিডিওতে মেক করেছি। আর এই যে এভাবে করে আমি চেনগুলো করে নিচ্ছি। এখানে মূলত আমি একটু ছোট করে কাজটা করব, যেন ভিডিওটা একটু ছোট হয় এর জন্য। আর হচ্ছে ফিতাটা যতটুকু বড় হবে ঠিক ততগুলো চেন হবে। এই যে এরকম করে আমি কতগুলো চেন করে নিলাম। আর এখানে প্রত্যেকটা ঘরের মধ্যে আমি হাফ ডাবল ক্রোশে করব। এই যে 3টা চেনের মধ্যে দিয়ে কুশি কাঁটাটা ইন করে নিলাম এভাবে করে। আবারও তার পাশের ঘরে আমি এই যে এভাবে করে হাফ ডাবল ক্রোশে করে নেব। এই যে 3টা ঘরের মধ্যে দিয়ে দিলাম। এখন আবারও সেম একইভাবে এই কাজটা করব। প্রত্যেকটা চেনের মধ্যে হাফ ডাবল ক্রোশে হবে। এই যে এরকম করে পরপর প্রত্যেকটা চেনেতে এরকম করে হাফ ডাবল ক্রোশে হবে। এই কাজটা কিন্তু অনেকটা ইজি। আর এই হেয়ার ব্যান্ডটা দেখতে মূলত অনেকটাই সুন্দর। যারা কুশি কাটার কাজ পারে মূলত তারা এক বসাতে এই কাজটা করে ফেলতে পারবে, বা নতুনরাও কিন্তু চেষ্টা করলে পারবে। এই যে এভাবে করে আমি প্রত্যেকটা ঘরে হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখন শেষের ঘরে তো এই যে হাফ ডাবল ক্রোশে করে দিচ্ছি। আর এখন একটা চেন করে দেব। এই যে আমার এখানে করা শেষ। আর হচ্ছে এই যে দেখেন এই ফিতাটা মূলত আমি এই যে এইভাবে মেক করেছি। এটা হচ্ছে গিয়ে অনেক বড় একটা ফিতা করেছি, কারণ চুলগুলো বড় এর জন্য। আর ফিতাটা মূলত বড় করতে হলে কিন্তু চেনগুলো বাড়াতে হবে, আর এরকম করে কাজটা করে নিতে হবে। এখন আমি এই যে ফ্লাওয়ারটা করে নেব। এরকম করে একটা রিং সার্কেল করব। এই যে এভাবে করে আমি রিং সার্কেলটা করলাম। এখন 4টা চেন করব, আর এই সার্কেলের ভিতর দিয়ে একটা ডাবল ক্রোশে করব। আবার ওই সার্কেলের ভিতরে একটা ডাবল ক্রোশে করব। আবারও একটা ডাবল ক্রোশে করলাম। এরকম করে 12টা ডাবল ক্রোশে করব। এই যে কিভাবে করে ডাবল ক্রোশে করছি দেখতেই পাচ্ছেন। কিভাবে করে ডাবল ক্রোশে করতে হয় সেটা কিন্তু আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি। আর এই যে এখানে আমার 12টা ডাবল ক্রোশে করা শেষ। এখন আমি এই সুতাটা টেনে ছোট করে নেব, আর হচ্ছে এটা জয়েন করে নেব। এই যে এভাবে করে আমার 4টা চেন করেছিলাম, সেই চেনের প্রথম চেনেতে এভাবে করে জয়েন করে নিলাম।
এখন একটা চেন করব আর এই সুতাটা কেটে নিব। এই সুতাটা যে এরকম করে বের করে নিলাম। এখন এই যে এই সাদা সুতাতে মূলত কাজটা করব। এই যে এরকম করে জয়েন করে দিলাম। এখন একটা চেন করলাম আর সেম ঘরেতে একটা হাফ ডাবল ক্রোশে করব। এই তিনটার ভিতর দিয়ে নিব। এখন আবার একটা চেন করব আর সেম ঘরেতেই একটা ডাবল ক্রোশে করব। আবার একটা চেন করব আর সেম ঘরেতে একটা ডাবল ক্রোশে করব। এখন আবার একটা চেন করলাম আর সেম ঘরেতে আরেকটা ডাবল ক্রোশে করব আর আবার একটা চেন করলাম আর সেম ঘরেতে হাফ ডাবল ক্রোশে করব। এই যে এভাবে করে। এখন একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম আর একটা ঘর বাদ দিয়ে তারপরের ঘরে কাজ করব। এই যে একটা সিঙ্গেল ক্রোশে করলাম, আবার একটা চেন করব আর সেম ঘরেতে হাফ ডাবল ক্রোশে করব। এখন আবার একটা চেন আর 3 বার করে ডাবল ক্রোশে করব সেম একই ঘরে। এখন আবার একটা চেন, সেম ঘরেতে একটা হাফ ডাবল ক্রোশে। এখন আবার একটা চেন আর সেম ঘরেতে এই যে একটা হাফ ডাবল ক্রোশে করলাম। আর এক ঘর বাদ দিয়ে তারপরের ঘরে কাজ করব, একটা সিঙ্গেল ক্রোশে করব। এখন আবার একটা চেন করে সেম ওই ঘরেতে যেভাবে কাজগুলো করেছি ঠিক একইভাবে করব। তো আমি কাজটা কমপ্লিট করে আসছি। আর এই যে আমার কাজটা কমপ্লিট। আর এই যে প্রথম যে চেনটা করেছিলাম সেটাতে এই যে এভাবে করে জয়েন করে নিলাম। আর সুতাটা কেটে দিলাম। আর এই সুতাটা মূলত এই যে চেনের ভিতর দিয়ে হাইড করে নেব। এই যে এইভাবে করে হাইড করে নিলাম। আর কুশি কাঁটা দিয়ে এই যে ভেতর দিয়ে সুতাটা ভ্যানিশ করে দিলাম। এখন এই সুতাগুলো কেটে নেব। মাঝের দুইটা সুতা কিন্তু আমি কাটবো না, কারণ এই দুইটা সুতা দিয়ে আমি এই যে ফিতাটার মধ্যে জয়েন করব, এর জন্য। মাঝে কুশি কাঁটাটা দিয়ে এই যে এরকম করে সুতাটা বের করে নিয়ে এখানে একটা কিন্তু গিট দিয়ে দেবো আমি। এই যে এরকম করে আমি দুইটা গিট দিয়ে নিব।
এখন সুতাটা কেটে নেব। আর আমি পরে এই গিঁটগুলোতে একটু গ্লু দিয়ে নিব যেন এটা আরও মজবুত হয় এর জন্য। তো এই ছিল আজকের ভিডিও। কেমন হয়েছে জানাবেন অবশ্যই আমার এই হেয়ার ব্যান্ডটা, আর কমেন্টে জানাবেন কিন্তু অবশ্যই যে কেমন লেগেছে আপনাদের কাছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।